আমাদের কুকিং চ্যানেল ঘরোয়াতে আপনাকে স্বাগতম। আজকে আমরা রান্না করব নেপালি আলুর আচার। আলুর এই নিরামিষ পদটি আপনি ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন। এটা বেশ কয়েকটি পদ্ধতিতে রান্না করা যায়। আমরা আজকে একটা সহজ পদ্ধতি ফলো করে এটা রাঁধব। নেপালি আলুর আচার রাঁধতে আমরা 14টি উপকরণ ব্যবহার করব। চলুন দেখে নেই উপকরণগুলো কি কি। প্রথমে আছে আলু হাফ কেজি। আমরা আলুর ছাল ছাড়িয়ে নিয়েছি। ক্যাপসিকাম বড় সাইজের হলে অর্ধেকটি আর ছোট সাইজের হলে পুরোটাই। ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি। টমেটো একটা, আমরা টমেটোর ভিতরের অংশ ফেলে দিয়ে বাকিটা কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর আছে পেঁয়াজ 2টা, কাঁচামরিচ 4 থেকে 5টা। আমরা পেঁয়াজ ও কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর লেবু একটা, লেবুটাকে কয়েক ফালি করে কেটে নিয়েছি। এরপর আছে শুকনো মরিচ 2টা, ধনিয়া পাতা কুচি স্বাদ মতো, আস্ত জিরা 1 চামচ, মেথি 1 চামচ, সাদা তিল 3 চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, লবণ স্বাদ মতো ও সরিষার তেল 1/4 কাপ। প্রথমে আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব। আমি আলুর ছাল ছাড়িয়ে তারপর সেদ্ধ করছি। আপনারা চাইলে আগে সেদ্ধ করেও আলুর ছাল ছাড়াতে পারেন। আলু সেদ্ধ হয়ে গেলে আমরা আলুগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে নিব। এখন আমরা একটা ফ্রাই প্যান বা কড়াইয়ে আস্ত জিরা আর শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। অল্প আছে কিছুক্ষণ আমরা এগুলোকে সেঁকে নিব। এবার ফ্রাই প্যানে আমরা নিচ্ছি সাদা তিল। সাদা তিলগুলোকেও আমরা অল্প আছে কিছুক্ষণ সেঁকে নেব। এরপর আমরা শুকনো মরিচ ও জিরাকে ব্লেন্ড করে নিব। তারপর সাদা তিলগুলোকেও আলাদা করে ব্লেন্ড করে নিব। এখন আমরা সেদ্ধ করা আলুগুলোকে একটা বাউলে নিয়ে তাতে একে একে লবণ, ব্লেন্ড করা সাদা তিল, ব্লেন্ড করা শুকনো মরিচ আর জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ক্যাপসিকাম ও টমেটো ঢেলে দিব। এর উপর আমরা লেবুর রস ভালোভাবে নিংড়ে নিব। এরপর আমরা একটা কড়াই বা ফ্রাই প্যানে সরিষার তেল ঢেলে নিব। তেল একটু গরম হয়ে গেলে আমরা এতে মেথি ঢেলে ভালোভাবে নাড়াতে থাকব। মেথি তেলে ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে আমরা হলুদের গুঁড়া ঢেলে কিছুটা নাড়িয়ে চুলা বন্ধ করে দিব। হলুদের গুঁড়া আর মেথি মিশ্রিত সরিষার তেল পুরোটাই আমরা বাউলে আলু এবং অন্যান্য উপকরণের মিক্সারটার উপর ঢেলে দিয়ে মিনিট 4 ভালোভাবে মিক্স করে নিব। মজাদার নেপালি আলুর আচার সার্ভ করার জন্য এখন পুরোপুরি রেডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম মজাদার খাবারের সহজ রেসিপি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।